আজ আমি টমেটো আর আলু দিয়ে কই মাছ আর ট্যাংরা মাছ রান্না করব। অনেক স্বাদ হয় এভাবে রান্না করলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কই মাছগুলো বেছে নেব। আমি মাছগুলা মরিচ, হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে প্লাস টাইম করার অনুরোধ রইল। আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে ট্যাংরা মাছ আর কই মাছ ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন রান্নাটা করে নেব। তো আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমি পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দেব যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লবণটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি ঢেকে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যেহেতু সিলিন্ডার গ্যাসের তো সাশ্রয় করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি মশলা দিয়ে দিয়েছি। এখানে আদা, রসুন, জিরা আর কাঁচামরিচ বাটা আমি একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে কাঁচা গন্ধ যাও দিয়ে আমি মশলাটাকে ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। ভেজে আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন গুঁড়া মশলাটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি কেটে রাখা আলুগুলা দিয়ে দেব। আমি আলুগুলাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে কষিয়ে নিচ্ছি আলুগুলাকে। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। আর একটু বেশি করে দেব, যেহেতু আলু টমেটো দিয়ে রান্না করব, একটু ঝোল ঝোল হবে, তাই একটু বেশি করে টমেটো দিয়েছি। আর এই টমেটোটা টক টমেটো, এটা দিয়ে রান্না করলে খুবই স্বাদ লাগে। মানে গরমের দিন একটু টক টমেটো দিয়ে রান্না করলে খুবই স্বাদ হয় খেতে, টেস্টার। আমি আবার ঢাকনা দিয়ে ডেকে আর একটুখানি কষিয়ে নিচ্ছি টমেটো সহ আলুটাকে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন একদম তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। আর এই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল, খুবই ভালো লেগেছিল খেতে। এই যে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি মাছগুলা দিয়ে দেব। আমি মাছগুলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা আমার পাশে থাকেন, তাই আমাকে সাপোর্ট করেন। আপনারা সাপোর্ট করলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমাকে সাপোর্ট করতেছেন। আপনাদের সাপোর্টের জন্যই আমি এগিয়ে যেতে পারছি আর অনুপ্রেরণা পাচ্ছি আরেকটা ভিডিও বানাতে। আর এরই মধ্যে দেখুন আমি রান্নাটা প্রায় অনেকটা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রান্নাটা করে নেব। তো আপনারা কমেন্টে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে। আমার কাছে তো দারুণ লেগেছিল, খুবই মজা হয়েছিল খেতে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি উঠিয়ে নিচ্ছি।
আর রান্নার কালারটাও কিন্তু দারুণ এসেছে, খেতেও খুব মজা হয়েছিল।